হল মালিক বা হলের অপারেটর, হল মালিক ঠিক বলা যায় না, হলের অপারেটর, তিনিও কিন্তু ধরা পড়েছে পাইরেসির কবলে। হায় রে ঈশ্বর, কি কাণ্ড! হ্যাঁ, এইচডি কপি কোথা থেকে বেরিয়েছে এবার সবটা ক্লিয়ার। তাণ্ডব এইচডি কপি হল থেকেই বেরিয়েছে, আর এরা আবার হা হুতাশ করছে। কে আছে এদের পিছনে? আসল মানুষটা কে? কে এদের আসল মানে ইন্ধন যোগাচ্ছে? এটাও কিন্তু জানার বিষয়, সবথেকে বড় জানার বিষয়। যাই হোক, এই পাইরেসিটাকে রুখে তো দেওয়া গেছে এবং সব কিছু সামনে চলে এসছে। আমি বারবার বলছিলাম যে মুখোশ টেনে খুলে দেওয়া হোক, রিকোয়েস্ট টু রায়হান রাফি অ্যান্ড SVF আলফা আই চরকি। তো আজকে শাহরিয়া শাকিল তিনি কিন্তু একদম মুখোশ টেনে খুলে দিয়েছেন বলা চলে। বা রায়হান রাফি 12 মিনিট আগেও একটা পোস্ট করেছে, সেখানে কিন্তু খুব আনন্দের খবরই লেখা রয়েছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তার ভিতরে একজন হচ্ছে হল মালিক। দেখো, এটার কোনো সত্য মিথ্যা তো আমি জানি না, আমি সব খবর তার ফলো করছি না, কিন্তু এইটা দেখছিলাম খান এস্কের পক্ষ থেকে ছাড়া হয়েছে। তো তার খবরটাকে করে বেসিস করেই আমি আর কি কথাটা বলছি, যে মানে জাস্ট ভয়ঙ্কর লেভেলের একটা ব্যাপার চলছে। কিছুক্ষণ আগে এই পোস্টটি করা হয় খান এস্কের পক্ষ থেকে। সে লিখেছে, কি লিখেছে আমরা এখানে একটুখানি পড়ি। পাইরেসির জন্য 3 জনকে ধরা হয়েছে, তার মধ্যে একজন হলের অপারেটর। আগেই বলেছিলাম সিনেমা হলের লোকও জড়িত আছে, নাহলে এইচডি প্রিন্ট কোথায় পাবে? যাই হোক, ভিতরের আরও লোক আছে, তাদেরকেও ধরা হোক। আস্তে আস্তে ওই বলে না, কান টানলে মাথা আসবে, সেরকমটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালিতে। দেখো, একটা একটা করে বেরোচ্ছে কিন্তু। এবার রাফির পোস্ট দেখি, রাফি কী কী পোস্ট শেয়ার করেছে আমরা সেগুলো একটুখানি লক্ষ্য করি। রায়হান রাফি নিজেই কিন্তু এটা শেয়ার করেছে এবং একটা একটা করে ধরা হবে। এই যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তাণ্ডব, এইখান থেকে কিন্তু পরিষ্কারভাবে আজকে পুরো একদম মানে মিডিয়ার সামনে ক্লিয়ার করে দিয়েছে যে শাহরিয়া শাকিল কীভাবে থানায় আবেদন করেছিল এবং কীভাবে তাণ্ডবকে চেপে ধরা হয়েছিল বলতে তাণ্ডবের পাইরেসি কীভাবে আটকানো হয় এবং কাদেরকে আস্তে আস্তে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, এবার এখানে লেখা হয়েছে যারা এখনও টেলিগ্রাম, রাফি নিজে লিখেছে, যারা এখনও টেলিগ্রাম বা অন্য কোনো মাধ্যমে লিঙ্ক শেয়ার করছেন আপনারাও রেডি থাকুন। যারা তাণ্ডবের পাইরেসি কপি শেয়ার করছেন সকলকে আইনের আওতায় আনা হবে। ডিবি কর্মকর্তা। ওকে, তো সাধারণ মানুষ যারা এই ক্রাইমের সাথে যুক্ত বা যারা এই নোংরামের সাথে যুক্ত, সবাই রেডি থাকো ভাই। আচ্ছা, সে বাঁশ পড়বে সবার ভিতরে, কারণ যারা অন্যায় করেছো তাদের কোনো ছোড় ছাড় নেই ভাই। বাংলা ছবির ক্ষতি করছো তোমরা বস, কোনো ছোড় ছাড় নেই। মানে যারা ডাউনলোড করে দেখেছো, অনেকে বলছে আমার গ্যালারিতে রয়েছে, আবার সেটা বুক বাজিয়ে বলছে কিছু লোক যে আমার গ্যালারিতে রয়েছে, আমাকে কী করে ধরবে? আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করেছি, আমাকে সব সাইবার ক্রাইমের আন্ডারে পড়বে ভাই। ঠিক বার করবে টেনে, কিন্তু পুলিশ চাইলে কিন্তু সব পারে, এটুকু মাথায় রেখো শুধু ভাই। যেভাবে হোক তোমাকে ধরবে এবং তোমার মানে জিনা হারাম হবে, এইটা আমি বলতে পারছি। কারণ ভাই স্বাভাবিক ব্যাপার, তুমি অন্যায় করছো, একটা বাংলা চলচ্চিত্রের সাথে এই করছো। আর আমি আজকে কথা বলতে চাই, অ্যাভেলেবেল হয়ে গেছে তাই মানুষ দেখছে। কেন? যারা মাল্টিপ্লেক্সে টিকিট কেটে দেখছে তারাও তো অ্যাভেলেবেল হয়ে গেছে, কই তারা তো দেখছে না। তাই আমার নিজের মনের পাপটাকে না আগে আমি ধুয়ে ফেলি, আমার এটা সবসময় মনে হয়। কিছু মানুষ অ্যাভেলেবেল হয়ে গেছে দেখছি, কই আমি তো দেখছি না, আমি তো এখান থেকে অ্যাক্সেসই পাচ্ছি না সিনেমাটা দেখার। মানে আমি বা হলেও যেতে পারবো না, আমি তো দেখে আমার তো আর্নিংও হতো এই চ্যানেলে ভিডিও করলে, আমি তো দেখছি না, করিনি তো আমি। তো আমার না কোথাও গিয়ে আমাদের মনে হয় যে করবো না, কী দরকার, কেন ক্ষতি করবো শাকিব খানের, কেন ক্ষতি করব? একবার নিজের এটা মাথায় আসছে না যে শাকিব খানের কেন ক্ষতি করব? এবং বাকি সমস্ত জায়গা থেকে এটাই পোস্ট করা হচ্ছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার ভিতরে একজন হল অপারেটর। চিন্তা করো, আরে ভাই তোদের মতন বলো তো আর দুটো নেই রে, যদি এটা সত্যি হয়ে থাকে যে একজন হল অপারেটর। ছি 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 ছি, মানে যে হল অপারেটরকে শাকিব খান খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখে সারা বছর সিনেমা দিয়ে, সেই শাকিব খানের পিছনে কুড়ুল মারছে, পায়ে কুড়ুল মারছে। তার মানে কেন মারছে? আজকে আমাদের বুঝতে হবে কেন মারছে, কার ইন্ধনে মারছে, কে এর পিছনে, কে শাকিব খানের ক্ষতি চাইছে, এটা আসলে বুঝতে হবে। এর পিছনে আরও মাথা রয়েছে, দেখো না একটা একটা করে বেরোবে। এখন রাঘব বোয়ালগুলো তো আর সবার আগে ধরা পড়বে বলে তো মনে হয় না। যদি ধরা পড়ে তাহলেই সব থেকে খুশি হবো, নাহলে কালকে আবার পাইরেসি হবে। এই যে সুড়ঙ্গর পরে আবারও এই ছবিতে কী করে পাইরেসি হয়? সুড়ঙ্গ তো তবু হল প্রিন্ট পাইরেসি হয়েছিল, এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে গেছে, কী করে হয়? বরবাদের সময়ও হয়েছে, আর সময়ও, দরদের সময়ও হয়েছে, কিন্তু দরদের সময় এরকম কোয়ালিটি পাইরেসি হয়নি, এইচডি কোয়ালিটি পাইরেসি হয়েছে ভাই। তো সহজে তো ছোড়ছাড় নেই, এত সহজে তো ছাড়া যাবে না। ঠিক করেছে, আমার মনে হয় ঠিক করেছে। আর তোমরা বলছিলে না যে কেন মানে করছে না, কোনো স্টেপ নিচ্ছে না। চলো ভাই, রায়হান রাফি শাহরিয়া শাকিল স্টেপ নিয়েছে, ভয়ঙ্কর একটা স্টেপ নিয়েছে, কিন্তু এটা বলতে হবে।
একটা পুলিশের কাজ করতে তো সময় লাগে। তো আজকের দিনে দাঁড়িয়ে ডিবি কর্মকর্তা তারা কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যারা যেখানে লিঙ্ক শেয়ার করেছো ভাই এখনও চাপ আছে, এখনও চাপ আছে, পরিষ্কার কথা। প্রত্যেকটা ঘেটে ঘেটে বার করা হবে আর প্রত্যেককে ধরা হবে, একদম শেষ ভাই, শেষ। যাও, আমি ভাই একটাও পাইরেসির লিঙ্ক হাতও দিইনি, আমি ভাই খুব শান্তিতে রয়েছি। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তৃণসমত হয়। একটাও পাইরেসি লিঙ্কে হাত দিইনি, কিচ্ছু করিনি, নো মোর শেয়ার, নো মোর কিছু। সুতরাং আমার কোনো চাপ নেই, আমি এটা বলতে পারি। তো এরকমভাবে যারা যারা করেছো খুব চাপ আছে ভাই। রায়ান রাফি কিন্তু এটা বারবার লিখে দিয়েছে, যারা যারা এখনও টেলিগ্রাম থেকে করে যাচ্ছ, শেয়ার করে যাচ্ছ, বিভিন্ন অ্যাপ থেকে শেয়ার করে, চাপ আছে ভাই। হল প্রিন্ট এবার আর হল থেকে ভিডিও লিক করা নয়, এবার কিন্তু পুরো মানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পুরো লেগে গেছে এই সিনেমাটার পিছনে। সর্বনাশের মাথায় বাড়ি হবে এরপরে। খুব ভালো হয়েছে, এটা হওয়া খুব 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 দরকার ছিল। এবং আজকে আমাদের সাধারণ দর্শকের সামনে, যারা এটার সাথে যুক্ত নয়, যারা এগুলো করেনি, তাদের সামনে এটা এলো যে একটা হল অপারেটর সে এই পুরো কর্মচক্রটার সাথে যুক্ত। না জানি আর কোন কোন নাম আমাদের সামনে আসবে, আর এটা খুব দরকারি। তাণ্ডব এইচডি কোয়ালিটিতে কে পাইরেট করেছে আবারও বুঝতে পারছি, হল অপারেটরই প্রথম। দেখো প্রথম লিঙ্কটা কে বার করেছে সেটা তো সব থেকে বড় কথা না, তারপরে না হয় আস্তে আস্তে এই হল অপারেটর কার ইন্ধনে করেছে সেটা সব থেকে বড় কথা। দেখা যাক, দেখা যাক, সময় বলবে বাকি সব কথা। আমি তো খুব খুব মানে এই বিষয়টাকে নিয়ে ইতিবাচক, এবং প্রচণ্ড প্রচণ্ড ভালো কাজ করা হচ্ছে, দিক একদম শেষ করে, আমি এটাই চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।